নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সকলের প্রিয় গল্পকথক। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা সত্যি মন ছুঁয়ে যাবে। এই গল্পটি আমাদের একজন ফলোয়ার পাঠিয়েছেন, যিনি চাননি তার নাম প্রকাশ করতে। তিনি জানিয়েছেন তার জীবনের এক গভীর অনুভূতির প্রতিচ্ছবি এই গল্প। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন গল্প বলতে উদ্বুদ্ধ করে, তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শহরতলির এক ছোট্ট গলি, যেখানে প্রতিবেশীরা শুধু প্রতিবেশী নয়, যেন একে অপরের পরিবারেরই অংশ। এমনই এক গলি, তার পাশেই আমাদের পাড়া। এই পাড়ারই এক প্রান্তে একটু নিরিবিলি পরিবেশে এক দোতলা বাড়ির নিচের তলায় থাকেন মালতী দেবী। বয়স তার 40-এর কোঠায়, মাঝারি উচ্চতা, ফর্সা রং, কিন্তু সময়ের ছাপ তার মুখে স্পষ্ট। বিশেষ করে তার চোখের কোণে জমে থাকা এক গভীর বিষাদ, যা বাইরের আলোতেও যেন ঢাকা পড়ে না। মালতী দেবীর স্বামী শঙ্করবাবু বছর 3 আগে এক হার্ট অ্যাটাকে মারা গেছেন। তারপর থেকেই মালতী দেবী যেন একাকী, নিবৃতচারী। ছেলে মেয়ে বড় হয়ে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে আসে, কিন্তু মালতী দেবীর নিঃসঙ্গতা কাটে না। বাড়ির চারপাশের জগৎটা তার কাছে যেন এক অপার্থিব, অবাস্তব লাগে। আমাদের পাড়ায় নতুন এসেছে রঞ্জন। ছেলেটা সবে 20 পেরিয়েছে, লম্বা, ফর্সা, চোখে মুখে তারুণ্যের উজ্জ্বলতা। কলেজে পড়ে, বাবা মা শহরেই থাকেন, কিন্তু এই পাড়ায় একটি ছোট ফ্ল্যাট ভাড়া নিয়ে আপাতত সে একাই থাকে। তার বাবা মা চান সে এখানে থেকে নিজের মতো পড়াশোনা করুক। রঞ্জনের বাবা মায়ের এক আত্মীয়ের এই ফ্ল্যাটটি, তাই তারা রঞ্জনকে এখানে থাকতে দিয়েছেন। প্রথম প্রথম রঞ্জনকেও পাড়ার অন্য ছেলেরা যেমন চেনা যায় তেমনটাই মনে হয়েছিল, কিন্তু মালতী দেবীর জীবনে তার আশাটা ছিল এক অচেনা বসন্তের মতো, যা ছিল ভীষণ সুন্দর কিন্তু ততটাই নিষিদ্ধ। মালতী দেবীর জীবনটা ছিল ছকে বাঁধা। সকালবেলা ঘুম থেকে ওঠা, বাড়ির কাজ সারা, দুপুরে নিরামিষ রান্না, বিকেলে বারান্দায় বসে চুপচাপ আকাশ দেখা, আর রাতে শঙ্করবাবুর স্মৃতি আঁকড়ে ধরে একাকী ঘুম। পাশের বাড়িতে নতুন ভাড়াটিয়া এসেছে, এই খবরটা রঞ্জন আসার 3-4 পরেই মালতী দেবী জানতে পারেন। তার মনে বিশেষ কোনো আগ্রহ তৈরি হয়নি। এই পাড়ায় নতুন আসা বহু পরিবারকেই তিনি দেখেছেন, আবার চলে যেতেও দেখেছেন, কিন্তু রঞ্জন ছিল অন্যরকম। একদিন বিকেলে মালতী দেবী বারান্দায় বসেছিলেন। হালকা বৃষ্টি পড়ছিল। হঠাৎ তার চোখে পড়ল রঞ্জন তার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজছে। তার মুখটা কেমন যেন হতাশ, মেঘলা। মালতী দেবীর মনটা কেমন করে উঠল। তিনি নিজে কোনোদিন তেমনভাবে কারো সাথে মিশতেন না, কিন্তু এই অচেনা তরুণের একাকিত্ব তার নিজের একাকিত্বের সঙ্গে কোথাও যেন একাত্মতা খুঁজে পেল। তিনি খুব আস্তে আস্তে নিজের ঘরের দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালেন। রঞ্জনও হয়তো ততক্ষণে মালতী দেবীকে দেখতে পেয়েছে। সে একটু ইতস্তত করে আবার নিজের ফ্ল্যাটের দিকে এগোতে শুরু করল। মালতী দেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। খুব নরম গলায় বললেন, বৃষ্টিতে ভিজছ কেন বাবা, ভেতরে এসো। রঞ্জন প্রথমে থমকে গেল, তারপর ধীরে ধীরে মালতী দেবীর বারান্দার দিকে এগিয়ে এলো। বৃষ্টির ফোঁটা তখনও তার চুলে, মুখে লেগে আছে। সে মালতী দেবীর দিকে তাকিয়ে একটু হাসল। সেই হাসিটা ছিল বড় করুণ। মালতী দেবী তাকে বসতে ইশারা করলেন। রঞ্জন এসে বসল। কি হলো তোমার? মালতী দেবীর গলায় চিন্তা। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলবেন না কাকিমা, আজ আমার একটা পরীক্ষা ছিল, খুব ভালো প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে পেটের গোলমালে পরীক্ষা দিতে যেতে পারলাম না। মনটা খুবই খারাপ। মালতী দেবী ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। ইস, কি আর করা যাবে, মাঝে মাঝে এমন হয়, মন খারাপ করো না, এসো তোমাকে একটু চা করে দিই। সেদিনই মালতী দেবীর একাকী জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। রঞ্জন প্রায় দিনই বিকেলের দিকে মালতী দেবীর বাড়িতে আসত, কখনো চা খেতে, কখনো গল্প করতে। মালতী দেবী তার পুরনো দিনের গল্প বলতেন, শঙ্করবাবুর কথা বলতেন। রঞ্জনও তার কলেজ জীবনের কথা, বন্ধুদের কথা বলত। মালতী দেবী যেন তার নিজের হারানো যৌবনকে খুঁজে পেতেন রঞ্জনের কথায়, তার উচ্ছ্বাসে। রঞ্জনও মালতী দেবীর মধ্যে মায়ের স্নেহ খুঁজে পেত। তবে এই মেলামেশাটা শুধু স্নেহের ছিল না, সেখানে ছিল এক অমোঘ টান, যা তারা দুজনেই অনুভব করতে পারতেন। রঞ্জনের চোখে মালতী দেবী শুধু একজন বয়স্ক প্রতিবেশী ছিলেন না, সেখানে ছিল এক অনাস্বাদিতী রূপের আকর্ষণ। আর মালতী দেবীর মনে রঞ্জন ছিল এক নতুন জীবনের, এক হারানো অনুভূতির প্রতীক। একদিন বিকেলে রঞ্জন মালতী দেবীর বাড়িতে এসেছে। মালতী দেবী বারান্দায় বসে রঞ্জনকে তার ছোটবেলার কথা বলছিলেন। তখন আমি ছোট ছিলাম,
গ্রামে থাকতাম। আমাদের বাড়ির পাশেই ছিল এক বিরাট পুকুর। বর্ষাকালে সেই পুকুরের জলে ডুব সাঁতার দিতাম। কি যে আনন্দ ছিল তখন! মালতী দেবীর চোখ দুটো চকচক করছিল। রঞ্জন চুপচাপ শুনছিল। মালতী দেবীর মুখের উপর পড়ছিল বিকেলের সোনালি আলো। সেই আলোয় তার মুখটা আরও উজ্জ্বল দেখাচ্ছিল। রঞ্জনের মনে হল মালতী দেবী যেন গ্রামের সেই পুকুরে সাঁতার কাটা এক অনিন্দ্য সুন্দরী কিশোরী। সে আর নিজেকে ধরে রাখতে পারল না, বলে ফেলল, কাকিমা, আপনাকে আজ খুব সুন্দর লাগছে। মালতী দেবী চমকে উঠলেন। তার গাল দুটো লাল হয়ে গেল। তিনি কখনো এমন প্রশংসা শোনেননি। শঙ্করবাবুর মৃত্যুর পর তো নয়। তিনি মাথা নিচু করে বললেন, ধুর বাবা, কি যে বলো। রঞ্জন এবার এগিয়ে এসে মালতী দেবীর পাশে বসল। তাদের দুজনের মধ্যে দূরত্ব কমে এলো। মালতী দেবীর হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি রঞ্জনের দিকে তাকাতে পারছিলেন না। রঞ্জন ধীরে ধীরে মালতী দেবীর হাতটা ধরল। মালতী দেবীর হাত কাঁপছিল, কিন্তু তিনি হাতটা সরিয়ে নিলেন না। কাকিমা, আমি কি আপনাকে কিছু বলতে পারি? রঞ্জনের গলাটা একটু কাঁপছিল। মালতী দেবী শুধু মাথা নাড়ালেন। আমার মনে হচ্ছে আমি আপনাকে ভালোবাসি, রঞ্জন খুব আস্তে বলল। মালতী দেবীর মনে হলো পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই কথাটা তিনি কি ঠিক শুনছেন? রঞ্জন, যে তার ছেলের বয়সী, সে তাকে ভালোবাসে, এ কি সম্ভব? এই নিষিদ্ধ অনুভূতি, এই অসম্ভবের টান। তার মন জুড়ে তখন এক প্রবল ঝড়। একদিকে যেমন এক তীব্র আনন্দ, তেমনি অন্যদিকে এক গভীর ভয়। এ তুমি কি বলছো রঞ্জন? মালতী দেবীর গলাটা কাঁপছিল। যা সত্যি, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। যখন থেকে আপনাকে দেখি তখন থেকেই। রঞ্জন মালতী দেবীর হাতটা আরও শক্ত করে ধরল। মালতী দেবীর চোখে জল এসে গেল। এই জল সুখের না দুঃখের তিনি বুঝতে পারছিলেন না। তিনি রঞ্জনের চোখের দিকে তাকালেন। সেই চোখে ছিল গভীর ভালোবাসা, আকুতি, আর ছিল এক না বলা বেদনা। মালতী দেবীর মনে হল এই লোকটা যেন এক অচেনা দেশে পথ হারিয়েছে, আর তিনি তার একমাত্র আশ্রয়। কিন্তু সমাজ? মালতী দেবীর মনে হাজারো প্রশ্ন। সমাজ কি বলবে তা আমি ভাবছি না, আমি শুধু ভাবছি আপনাকে নিয়ে। রঞ্জন মালতী দেবীর দিকে ঝুঁকে এলো। মালতী দেবীর শ্বাস বন্ধ হয়ে এলো। রঞ্জনের নিঃশ্বাস তার মুখে এসে লাগছে। তাদের দুজনের ঠোঁটের মধ্যে শুধু কয়েক ইঞ্চির দূরত্ব। মালতী দেবীর মনে হলো তিনি যেন এক অনন্ত সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন, যার তল পাওয়া যাবে না। তিনি চোখ বন্ধ করে ফেললেন। পরদিন সকালে মালতী দেবীর ঘুম ভাঙল এক অন্যরকম অনুভূতি নিয়ে। গতকাল রাতের ঘটনাগুলো যেন এক স্বপ্নের মতো মনে হচ্ছিল, কিন্তু রঞ্জনের হাতের স্পর্শ, তার চোখের আকুতি, সবটাই ছিল বাস্তব। তিনি বিছানা ছেড়ে উঠে জানালার ধারে এসে দাঁড়ালেন। সকালের আলোয় চারপাশ ঝলমল করছে, কিন্তু মালতী দেবীর মনে তখন এক গভীর কুয়াশা। তিনি ভাবছিলেন তিনি কি করবেন। এই সম্পর্ক কি সম্ভব? এর পরিণতি কি হবে? সমাজ কি তাদের মেনে নেবে? তার নিজের ছেলেমেয়েরা কি বলবে? শঙ্করবাবুর আত্মা কি শান্তি পাবে? ঠিক তখনই দরজায় টোকা পড়ল। মালতী দেবী চমকে উঠলেন। কে আসতে পারে এই সকালে? তিনি খুব ধীরে ধীরে দরজা খুললেন। দরজার সামনে দাঁড়িয়ে রঞ্জন। তার চোখে মুখে রাতের রেশ, কিন্তু চোখে সেই আগের মতো আকুতি। কাকিমা, রঞ্জন ফিসফিস করে বলল। মালতী দেবী কিছু বলতে পারলেন না, শুধু দাঁড়িয়ে রইলেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না। রঞ্জন মালতী দেবীর হাত ধরল। প্লিজ, আমাকে একা করে দেবেন না। মালতী দেবীর মনে তখন প্রবল টানাপোড়েন। একদিকে যেমন এক অসম্ভবের হাতছানি, তেমনি অন্যদিকে এক সামাজিক অভিশাপ। তিনি রঞ্জনের চোখের দিকে তাকিয়ে রইলেন। সেই চোখে ছিল এক তীব্র ভালোবাসা, যা সব বাধা বিপত্তিকে তুচ্ছ করে দিতে চায়। মালতী দেবীর মনে হলো এই মানুষটির জন্য তিনি সবকিছু করতে পারেন, সবকিছু ত্যাগ করতে পারেন। হঠাৎ রঞ্জন মালতী দেবীকে জড়িয়ে ধরল। মালতী দেবীও তাকে জাপটে ধরলেন। তাদের দুজনের হৃদস্পন্দন তখন একই তালে বাজছে। তাদের শরীর মিশে একাকার হয়ে গেছে। মালতী দেবীর মনে হলো তিনি যেন এক অনন্ত মোহে ডুবে যাচ্ছেন। এই মোহ কি মুক্তি না পতন, তিনি জানেন না। কিন্তু সেই মুহূর্তে তাদের সমস্ত দ্বিধা, সমস্ত ভয় যেন উধাও হয়ে গেল। তাদের দুজনের মধ্যে তৈরি হলো এক অন্যরকম বন্ধন, এক নিষিদ্ধ, গোপন, অথচ তীব্র ভালোবাসার বন্ধন। রঞ্জন মালতী দেবীর কানের কাছে ফিসফিস করে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি। মালতী দেবীর শরীর কেঁপে উঠল। তিনি রঞ্জনের আরও কাছে নিজেকে টেনে নিলেন। তাদের ঠোঁট স্পর্শ করল। এক দীর্ঘ গভীর চুম্বন, যেন তাদের সব অপেক্ষার অবসান, যেন সব দ্বিধা, সব সংশয়ের শেষ। এই চুম্বন শুধু দুটি মানুষের চুম্বন নয়, এ যেন দুটি আত্মার মিলন, এক নিষিদ্ধ বসন্তের সূচনা।
তাদের স্পর্শ আরো গভীর হতে লাগলো। তারা যেন একে অপরের মধ্যে হারিয়ে যেতে চাইল। মালতী দেবীর মনে হলো এই অনুভূতিটাই জীবনের আসল আনন্দ, এই নিষিদ্ধ প্রেমই তাদের মুক্তি। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে এক তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। মালতী, কে এসেছে তোমার বাড়িতে? মালতী দেবী এবং রঞ্জন দুজনেই চমকে উঠল। তাদের ঘোর কাটল। তারা একে অপরের থেকে দ্রুত সরে এলো। মালতী দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই কণ্ঠস্বর তার নিজের ছেলে অর্ণবের। তাদের ছেলে আজ হঠাৎ করেই চলে এসেছে। মালতী দেবী এবং রঞ্জন একে অপরের দিকে তাকালো। তাদের চোখে মুখে তখন এক প্রবল আতঙ্ক। দরজার বাইরে থেকে আবার আওয়াজ ভেসে এলো, মা, দরজাটা খোলো, আমি ভেতরে আসছি। মালতী দেবী দ্রুত রঞ্জনকে বললেন, তুমি এখান থেকে যাও এখনই। রঞ্জনও বুঝতে পারল পরিস্থিতি কতটা গুরুতর। সে দ্রুত মালতী দেবীর হাত ছেড়ে দিয়ে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করল। কিন্তু তার আগেই অর্ণব দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল।